এই পর্যায়ে বক্তব্য রাখছেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ আবুল হোসেন। আপনারা মাঝখানে আসেন। উপস্থিত গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের সংগ্রামী যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, ইসলামী ছাত্র পরিষদের সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা রাহান আলী সহ নেতৃবৃন্দ, সমবেত জনতা, আমরা জানি এদের মধ্যেই সরকার যে বিতর্কিত পাঠ্যপুস্তক আমাদের কমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে, তা এদেশের জনগণ ছাত্র জনতা ঘৃণা পরিবর্তন করেছে। আমরা এই শরীফ থেকে শরীফা শিক্ষানীতি পাঠ্যক্রম মানি না। আমরা ট্রান্সজেন্ডার নামের সমকামিতার শিক্ষা পাঠ্যক্রম আমরা মানি না। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ রায়হান আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রান্সজেন্ডার ও সমকামিতার শিক্ষা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমার ভাই নেওয়া হয় নাই, এই দুইটা বিষয় ইস্যুকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত সাংবাদিক ভাইরা, বিক্ষুব্ধ জনতা, আপনার সকলেই অবগত আছেন আমাদের এই প্রিয় মাতৃভূমি একটি চক্রান্তের মধ্য দিয়ে অতিবাহিত করছে। বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে হিন্দুত্ববাদী শিক্ষার পরিণত করার চেষ্টা চলছে। আমরা সেদিনই দেখেছি মূর্তির ছবি দিয়ে আমাদের দেশের পাঠ্যসূচি সফল হয়েছিল। আজ আমরা সপ্তম শ্রেণীর বইতে দেখতে পাই ট্রান্সজেন্ডার নামে সমকামিতার শিক্ষা দেওয়া হচ্ছে। আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অতি বিলম্বে এই শিক্ষাক্রম বাতিল করে ইসলামী শিক্ষার সমন্বয় যোগ্যবাদকের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। স্বীকৃতি আমরা মানি না। বাংলার ছাত্র সমাজ ইমানদার মুসলমানের স্বীকৃতি মানতে পারে না। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুটে উঠেছে, যে কোনো সময় কোনো তোমার তৃপ্তি হতে পারে। তার আগে এই ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা দেখেছেন গত 13 তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার একজন বোনের মেকআপ পরিহিত অবস্থায় ভাই বানা হয়নি। আমরা তার তীব্র নিন্দা অনতি বিলম্বে ভাইরা বোনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শিক্ষক বসে রাখা হয় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আন্দোলন বিক্ষোভ পরবর্তী সমাবেশে পর্যায়ে প্রধান অতিথি বক্তব্য রাখছেন এদেশের গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মোহাম্মদ আব্দুল জলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্ঞান চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত শিক্ষা বিপুল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি, বিশেষ অতিথি ছাত্র মজলিসের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ ও সংগ্রামী নগরবাসী, আজকে কথা স্পষ্ট ইমানদারের দেশে
দর্শক, পল্টন মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন বায়তুল মোকাররমের অপোজিটে কিন্তু ইসলামী খেলাফত মজলিসের ছাত্র মজলিসের ছাত্রদের বিক্ষোভ চলছে। আজকে এলজিবিটি নাম দিয়ে ওই ইসলাম জনগোষ্ঠীর অধিকারের আড়ালে এদেশের পাঠ্যসূচিতে যে অত্যন্ত পীড়িত বিষয়াদি সংযোজন করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। অনতিবিলম্বে সপ্তম শ্রেণীর ওই শুধু শরীফ থেকে শরীফা এই প্রবন্ধনা পুরা ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বই বাতিল করতে হবে। আজকে শিক্ষামন্ত্রী মহোদয় এই গল্প মূল্যায়নের জন্য একটা জাতীয় পর্যায়ে ভোট করেছেন। আমি বলতে চাই, এই প্রবন্ধের শুরুতেই বলা হয়েছে যে আমি শরীফ, আমি তোমাদের মতোই ছেলে কিন্তু মনে মনে মেয়ে। এইটা পরীক্ষা করার জন্য একটা ভোট দরকার। আমি তো মনে করি জনগণকে, ছাত্র সমাজকে ধোঁকা দেওয়ার জন্য এই কমিটি করা হয়েছে। কোন রকমের ছল চাতুরি না করে এই প্রবন্ধ বাতিল করতে হবে, এই পাঠ্য পুস্তক বাতিল করতে হবে এবং আজকে যে শিক্ষা এবং সিলেবাস এই জাতির ঘরে চাপে দেওয়া হয়েছে, এই সিলেবাস এবং শিক্ষাক্রম এই দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। অতএব এই শিক্ষাক্রম বাতিল করে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস চেতনা এবং বিশ্বাসের আলোকে একটি শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। নূতন শিক্ষাক্রম পাঠ্যসূচি, এমন পাঠ্যসূচি প্রণয়ন করতে হবে যাতে অবশ্য নাগরিক হওয়ার পাশাপাশি একজন সক্ষম, একজন কর্মমুখী নাগরিক গড়ে উঠতে পারে। এই দাবি রেখে এবং এদেশের ছাত্র জনতা এই শুভকামী গোষ্ঠীর যে কোনো তৎপরতা রুখে দেওয়ার জন্য আগামী দিনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি নূর মোহাম্মদ। সংগ্রামিত জনতা, আপনারা লক্ষ্য করেছেন এদেশের সরকার যখন দেখলো এদেশের সংখ্যাগরিষ্ঠ সকল মানুষ এই সরকারের কোনো না কোনো ভাবে বিরোধিতা করতে করে যাচ্ছে, তখনই এদেশের সরকার একটি হিন্দুত্ববাদী শিক্ষা প্রণয়ন করেছে। আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগে তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ে ইসলাম শিক্ষার পিছন দেখা গেছে হিন্দুদের দেবী দুর্গার ছবি তুলে ধরা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, এরপরে আরো কিছুদিন পরে ষষ্ঠ শ্রেণীর বড় আমরা দেখতেছি শরীফ থেকে শরীফ হওয়ার গল্প। সংগ্রামী উপস্থিতি, এটা শুধু শিক্ষা নীতি নয়, বরং এসরকে তথ্য এদেশের ৯২% মুসলমানদের অনুভূতিতে আঘাত হানতে আমরা এদেশের সচেতন ছাত্র সমাজ কোনোভাবেই মেনে নিতে পারি না। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে প্রোগ্রাম থেকে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে শুধুমাত্র সংখ্যার গল্প নয়, পুরো শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। নৈতিক এবং বাস্তবমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষা প্রদান করে আমাদের সামনে তুলে ধরতে হবে। সকলকে আজকে প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দর্শক, বায়তুল মোকাররমে বাদ জুম্মা কিন্তু এই ইসলামী দলগুলো বিক্ষোভ করছে বাংলাদেশের বর্তমান যে শিক্ষা কারিকুলাম এটা বাতিলের দাবিতে। আমরা এখন সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বিক্ষোভ কর্মসূচি চলছে, সরাসরি বায়তুল মোকাররমের উত্তর গেটে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
আমাদের সাথে থাকবেন। আর কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।